পিঁপড়েরা সারা বছর অনেক পরিশ্রম করে শস্য ফলায়, শস্য সংরক্ষণ করে। তাদের এত কষ্টের ফসলের একটা অংশ ঘাসপোকাদের খাজনা হিসেবে দিতে হয়। এর কারণ ঘাসপোকারা পিঁপড়েদের চেয়ে আকারে বড় এবং শক্তিশালী। পিঁপড়েদের উপর আরোপিত ঘাসপোকাদের এই অন্যায় নিয়ম পালিত হয়ে আসছিল অনেক দিন ধরে, কিন্তু একটি বিজ্ঞান মনস্ক কিছুটা বোকা প্রকৃতির পিঁপড়ের কারণে এই নিয়মের ব্যতিক্রম ঘটল। আকারে ছোট এবং দুর্বল পিঁপড়েরা শক্তিশালী ঘাসপোকাদের অন্যায় দাবির বিরুদ্ধে যুদ্ধে নামল। তাদের জীবনের বেঁচে থাকার সংগ্রাম, ভালোবাসা, বুদ্ধিমত্তা আর রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়েই এ বাগস লাইফের ঘটনা। আমি হারিয়ে গেছি, পথ হারিয়ে গেছে, আটকে গেছি, মন্দায় পড়েছি, বাঁচাও, চিরদিনের জন্য আটকে গেছি। তোমরা শান্ত হও, ঘাবড়ানোর মতো কিছু ঘটেনি। তোমরা সবাই প্রশিক্ষণ প্রাপ্ত কর্মী, সবাই শান্ত হও। তোমরা সবাই পাতাটাকে পাশ কাটিয়ে যাবে। পাশ কাটিয়ে যাব? আমার মনে হয় না সেটা সম্ভব। ধুর বোকা ছিল, 93 সালের ডাল পড়েছিল, তার তুলনায় এটা কিছুই নয়। এই তো পারছো তুমি, চমৎকার, অসাধারণ পদচারণা। বাহ, এই তো হচ্ছে। আমার চোখের দিকে দৃষ্টি রাখো, অন্যদিকে তাকিও না। এই তো পথ পেয়ে গেছো। ধন্যবাদ মিস্টার সয়েল। ধন্যবাদ তোমাদের প্রাপ্য। লাইনে একটা ফাঁক সৃষ্টি হয়েছে মিস্টার সয়েল, রানীকে জানানো দরকার। এইসব ছোটখাটো ব্যাপারে এই মুহূর্তে রানীকে বিরক্ত করা ঠিক হবে না, কারণ তার কন্যার প্রশিক্ষণ। ও হ্যাঁ, প্রিন্সেস অ্যাটা। আহা বেচারি। বায়ু প্রবাহ বন্ধ হয়ে গেছে, ওরা চলে আসবে। আত্মবিশ্বাস হারিও না সোনা, সবকিছু ঠিকঠাক আছে। এই ফাঁক সৃষ্টি হয়েছে লাইনে। হাই কি হবে এখন? চিন্তার কিছু নেই রাজকুমারী, এমনটা হতেই পারে, মাত্র কয়েক ইঞ্চির ফাঁক, ঘাবড়াবেন না। আচ্ছা ঠিক আছে। মাফ করবেন, ঘাড়ের উপর ভন ভন করলে হিসাব ভুল হবে। আচ্ছা ঠিক আছে, কাজ করো, যাও।